ভাবুন তো, আপনি মাটির ৩০০ ফুট ওপরে দাঁড়িয়ে আছেন, সামনেই বিশাল রকেট, কিন্তু আপনি আটকে আছেন একটা ছোট্ট সাদা ঘরে। এটাই হোয়াইট রুম। পৃথিবী ছাড়ার আগে এটাই শেষ জায়গা যেখানে মানুষের পা পড়ে। আর ঠিক এই মুহূর্তে নাসা এই ঘরটা নিয়েই পড়ে আছে আর্টেমিস 2 মিশনের জন্য। কেন জানেন? কারণ এই ঘরে সামান্য ভুল হওয়া মানে মিশন শুরু হওয়ার আগেই শেষ। ইঞ্জিনিয়াররা এখন দিনরাত এক করে ক্লোজ আউটের কাজ করছেন। শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা মারাত্মক সিরিয়াস। তারা চেক করছেন বাতাসের চাপ ঠিক আছে কিনা, ক্রু অ্যাক্সেস আর্নে কোনো সমস্যা আছে কিনা, কারণ একটা ছোট্ট লিক আর চাঁদে যাওয়ার স্বপ্ন ওখানেই শেষ। লঞ্চ কন্ট্রোল সেন্টারে এখন চরম উত্তেজনা, একের পর এক সিমুলেশন চলছে। ব্যাপারটা এখন আর শুধু রকেটে তেল ভরা নিয়ে নয়, আসল ফোকাস এখন মোবাইল লঞ্চারের উপর, বিশেষ করে ওই ক্রু অ্যাক্সেস আর্মটায়। এটাকে একটা সুপার হাইটেক জেটি ভাবতে পারেন, কিন্তু এয়ারপোর্টের জেটির মতো এটা শান্ত থাকে না। এটাকে একটা বিশাল বিস্ফোরণের সামনে টিকে থাকতে হয়। হোয়াইট রুমের ভেতরে এখন সেন্সর আর ক্যামেরাগুলো ঠিকঠাক করা হচ্ছে। নিশ্চিত করতে হবে যেন মহাকাশচারীরা ঠিকমতো স্যুট পরতে পারেন, সব কানেকশন লাগাতে পারেন, আর হ্যাচটা নিখুঁতভাবে বন্ধ করতে পারেন। কাজটা মোটেও সহজ নয়। প্রতিটা তার, প্রতিটা সুইচ চেক করা হচ্ছে। রকেটের জন্য এটা ওয়েট ড্রেস রিহার্সাল হতে পারে, কিন্তু গ্রাউন্ড ক্রুদের জন্য এটা একটা বড় পরীক্ষা। সোজা কথা, হোয়াইট রুম রেডি না হওয়া পর্যন্ত ওরিয়ন উড়ছে না। আর্টেমিস 2 কি সত্যিই সময়মতো উড়বে? চাঁদে ফেরার এই যাত্রার সব খবর পেতে হলে এখনই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন।